এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যতিক্রমী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মোদীর নেতৃত্বের ধরন এবং তার ব্যক্তিত্বের বৈপরীত্য নিয়ে কথা বলতে গিয়ে তাকে দেবদূতের মতো এবং টোটাল কিলার বলে আখ্যায়িত করেন। তবে তার এই মন্তব্যের মূল উদ্দেশ্য ছিল মোদীর কঠোর ব্যক্তিত্ব এবং দর কষাকষির অসাধারণ দক্ষতার ভূয়সী প্রশংসা করা। ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদীকে দেখতে অত্যন্ত শান্ত ও ভদ্র মনে হলেও বাস্তবে তিনি অত্যন্ত দৃঢ়চেতা ও দক্ষ নেতা। তার মতে এমন ব্যক্তিত্বের মানুষ খুব কমই দেখা যায়, যারা একই সঙ্গে নম্র চেহারার হলেও সিদ্ধান্ত গ্রহণে আপোষহীন। মোদীর এই নেতৃত্ব গুণের প্রশংসা করে ট্রাম্প জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে সবসময় প্রকৃত বন্ধু হিসেবে দেখার কথাও উল্লেখ করেন তিনি। সব মিলিয়ে G7 সম্মেলনের এই বৈঠক দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা এবং ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্বকে নতুন মাত্রা দিয়েছে। ট্রাম্পের মুখে মোদীর প্রশংসা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। এদিকে ফ্রান্সে চলমান G7 সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠকের ফাঁকে বিশ্ব নেতাদের মধ্যে দেখা গেছে বেশ প্রাণবন্ত ও হাস্যরসপূর্ণ মুহূর্ত। কূটনৈতিক আলোচনার গাম্ভীর্যের বাইরে এসব বন্ধুত্বপূর্ণ আলাপচারিতাই এখন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু হালকা মেজাজের মুহূর্ত সম্মেলনে আলাদা মাত্রা যোগ করেছে। গ্রুপ ছবি তোলার সময় নরেন্দ্র মোদী ও জর্জিয়া মেলোনির সংক্ষিপ্ত আলাপ নজর কাড়ে সবার। মোদী তার জনপ্রিয়তার প্রসঙ্গ তুললে মেলোনি হাসতে হাসতে বলেন, হে, আমরা ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি। ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর এবার উত্তর কোরিয়া ইস্যুর দিকে মনোযোগ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। লি জে মিয়ং বলেন, ট্রাম্প তাকে জানিয়েছেন যে এবার উত্তর কোরিয়া ইস্যুর দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরও জানান, বৈঠকে তিনি ট্রাম্পকে বলেছেন যে উত্তর কোরিয়ার উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না। তার মতে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বেড়ে যাওয়ায় এসব নিষেধাজ্ঞার কার্যকারিতা অনেকটাই কমে গেছে। তিনি বলেন, রাশিয়ার সামান্য সহায়তাও উত্তর কোরিয়ার জন্য বড় ধরনের সুবিধা তৈরি করছে। এদিকে ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে 2018 সালে সিঙ্গাপুর অনুষ্ঠিত বৈঠকের একটি ছবি পোস্ট করেন। কোনো মন্তব্য না করলেও বিষয়টি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান ইস্যুতে অগ্রগতির পর ট্রাম্প প্রশাসন এখন পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনায় গুরুত্ব দিতে পারে। শেষ পর্যন্ত কঠোর অবস্থান থেকে সরে এসে সমঝোতার পথে হাঁটতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে তিনি বলেছিলেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি নয়, কিন্তু কয়েক মাসের সংঘাতের পর রীতিমতো চাপে পড়ে আলোচনার টেবিলে বসেছেন তিনি। কিন্তু কেন? কোন কোন আশঙ্কায় ট্রাম্প
এই চুক্তিতে যেতে বাধ্য হলেন। যে দাপট নিয়ে ইরান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, শেষ পর্যন্ত সেই দাপট কমিয়ে চুক্তিতে আসতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষের পথে এসে দেখা যাচ্ছে আত্মসমর্পণ নয়, বরং সমঝোতাই হয়ে উঠেছে যুদ্ধবন্ধের মূল পথ। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় চাপে ছিলেন অর্থনৈতিক ঝুঁকি নিয়ে। ইরান হরমুজ প্রণালী ঘিরে তেল সরবরাহে অস্থিরতা তৈরি করে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বাড়ার আশঙ্কা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের জন্য এটি ছিল বড় সতর্ক সংকেত, কারণ তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতি ও মার্কিন অভ্যন্তরীণ বাজারে। দ্বিতীয় চাপ আসে সামরিক খরচ ও দীর্ঘ যুদ্ধের ঝুঁকি থেকে। ইরানের সঙ্গে সংঘাত যত বাড়ছিল, ততই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বাড়তে থাকে। ইরান যুদ্ধে সরাসরি সামরিক ও অপারেশনাল খাতে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত প্রায় $2,900 কোটি খরচ হয়েছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ দীর্ঘ হলে তা আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো ব্যয়বহুল সংঘাতে পরিণত হতে পারত, যা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে ট্রাম্প বুঝতে পারেন যুদ্ধ দীর্ঘ হলে লাভের চেয়ে ক্ষতির অঙ্কই বেশি। অর্থনীতি, জ্বালানি বাজার, সামরিক ব্যয় আর রাজনৈতিক চাপে পড়ে যুদ্ধ বন্ধে ট্রাম্প চুক্তি সই করেছেন বলেই মত বিশ্লেষকদের। নিফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।